কোচবিহার জেলার মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পখিহাগা ও পানিগ্রামের বিস্তীর্ণ এলাকায় অকাল বৃষ্টিতে ডুবে গেছে আলুক্ষেত। বৃহস্পতিবার গভীর রাতে হওয়া প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বহু বিঘা জমির আলু চাষ। ক্ষেতের ওপর দিয়ে বইছে বৃষ্টির জল, আর সেই দৃশ্য দেখেই মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের। স্থানীয় কৃষক অজিত বর্মন, মদন বর্মন, আফজাল মিয়া ও রাহিদ হোসেনের মতো বহু কৃষক দীর্ঘদিন ধরেই আলু চাষের সঙ্গে যুক্ত। এবছরও লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা আলু চাষ করেছিলেন, কিন্তু হঠাৎ এই অকাল বৃষ্টি তাদের সমস্ত আশায় কার্যত জল ঢেলে দিয়েছে। চাষিদের দাবি ১.৫ থেকে ২ বিঘা জমিতে প্রায় ১০ টন আলু উৎপাদন হয়। সেই ১০ টন আলুতে একটি লরি ভর্তি হয়। অথচ বর্তমানে ১ লরি আলুর দাম বাজারে মাত্র প্রায় ৩০,০০০ টাকা। সেখানে ১.৫ বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় ৪৫,০০০ টাকা। অর্থাৎ শুরু থেকেই লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তার উপর গত বছর অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজার দর হঠাৎ করেই তলানিতে নেমে যায়, যার ফলে মজুতদার ও ব্যবসায়ীরাও এবার আলু কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। অনেক চাষির ঘরে বা ক্ষেতে আলু পড়ে রয়েছে, কিন্তু সেই আলু বিক্রি করার ক্রেতা নেই। এরই মধ্যে নতুন করে বেড়েছে উৎপাদন ও সংরক্ষণের খরচ। চাষিরা ও স্থানীয় ব্যবসায়ী সুকোমল রায় জানাচ্ছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির আবহে প্লাস্টিকজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় আলু সংরক্ষণের জন্য ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট বা ব্যাগের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে আলু তোলা, সংরক্ষণ এবং বাজারজাত করার খরচও অনেকটাই বেড়ে গেছে। তার উপর আবার অকাল বৃষ্টি যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে। ক্ষেতে জল জমে যাওয়ায় আলু তোলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি ব্যবসায়ীরা জানাচ্ছেন, বৃষ্টির জল লাগা আলু হিমঘরে সংরক্ষণ করা যায় না, ফলে সেই আলুর বাজার দর আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা জানাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা আলু চাষ করেছেন। এখন একদিকে আলুর দাম নেই, অন্যদিকে অকাল বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় আলু তুলতেও পারছেন না। এই অবস্থায় ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়েই চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। অকাল বৃষ্টিতে আলু ক্ষেতের এই বেহাল অবস্থা দেখে কার্যত চোখে জল চাষিদের। এখন প্রশাসনের সাহায্য এবং ক্ষতিপূরণের আশাতেই দিন গুনছেন মাথাভাঙা এলাকার আলু চাষিরা। আমি দেব, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। ৩ বিঘায় ১ গাড়ি, তো অনেক ফল কম অনেক। কি দর চলছে এখন? মানে আলাপই নেই কোনো আলু। আলাপ নাই মানে কেমন? এখন নিবেড়েছে না, কোনো গাড়ি মহাজনও এখনো ঢোকেনি আলুতে। এই জায়গাটার নাম কি বলে? পখিহাগা। আপনার নাম? আমার নাম হলো আব্দুল মিয়া। এখন কি বিঘাতে কয় মান? কি বিঘাতে তো মোটামুটি ধরেন ১৯০-৯৫ এইরকম ব্যাগ প্যাকেট আসে। এক প্যাকেটে কয় কেজি করে? প্যাকেটে ৫৫-৫০ এইরকম থাকে। আমার নাম রাহিদ হোসেন। বাড়ি কোথায়? বাড়ি তো পখিহাগা গ্রাম আমাদের। গত বছর সব মজুরি তো মারা গেছে, স্টোরে আলু আর রেখে মারা গেল। তারপরে তোমার হলো বিচনে মারা গেল, ঠিক আছে। ১৮০০ টাকা বিচন কিনে ৮০০ টাকা বিচন বেচছে। এখন দর কত চলছে আলুর? ওই যে ৩০,০০০ টাকা বললো গিরি, ওই যে চাষিরা দাঁড়ায় আছে। ৩০,০০০ ৩৫,০০০ এরকম শুনে যাচ্ছে। মানে কতটুকু আলুর দাম? ১ গাড়ি ২০০ প্যাকেট, ২০০ মানে ২০০ প্যাকেট ১০ টনে হয় ১ গাড়ি। এক গাড়ি, হ্যাঁ। তার দাম হচ্ছে ৩০,০০০। মানে চাষ করার জন্য কত খরচ হয়েছে? খরচ টোটাল এখন ৩০,০০০ টাকা তো বিঘাতে খরচাই হয়ে যাবে টোটাল। বস্তার যে দাম, একটা বস্তা, তার মানে ১.৫ বিঘাতে যদি হয় ৪৫,০০০ টাকা খরচ হয়েছে, খরচ করে ৩০,০০০ টাকা বিক্রি। ৩০,০০০ টাকা বিক্রি, তাও তো এটা ১.৫ বিঘা, এটা তো অন্য মাল রয়েছে, এটা তো ২ ঢাকরা মাল। ১ ঢাকরা হবে আপনার ৮০ প্যাকেট, ৯০ প্যাকেট, ভালো মাল, জ্যোতি মাল। আচ্ছা, আর এই যে প্যাকেটের দাম এই বছর কিরকম? প্যাকেটের দাম তো ডবল হয়ে গেছে, ডবলের থেকেও তো ডবল। মানে কৃষকের খরচ সব দিকে বেশি, কিন্তু প্রোডাকশনের দাম নাই, তাই তো? কি হচ্ছে না, মাল বিক্রি হচ্ছে না। যে মনে করো বাকি পয়সা পায় তার মালটাই টানতেছে। তুমি যে ক্যাশ টাকায় ধূপগুড়ি থেকে বিছনে না গাছো, সার এনে গাছো, তোমার আলুর কথা শুনছে না, তোমার আলুর কথা কেউই শুনছে না। তোমার নাম কি ভাই? আমার নাম মনোজ বর্মন।